আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেনস্টাইন এগেইন। সো আজকের ভিডিওটা তোমার এইচএসসি 27 এবং এইচএসসি 26 যারা বিশেষ স্টাডিজের মানুষজন আসো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং তোমাদের করা সবচেয়ে বেশি কোয়েশ্চেনগুলোর একটা। প্রতিদিন কয়টা সাবজেক্ট পড়া উচিত? তো শুরু করি আমরা, কথা না বাড়িয়ে একদম মূল কথায় যাই। 4টা পয়েন্ট বলবো, 4টা পয়েন্টে তুমি বুঝে নিবা ভাই তোমার কয়টা পড়া উচিত। প্রথম নাম্বার পয়েন্ট কি বললাম? প্রথম নাম্বার পয়েন্ট, স্টার্ট দ্যাট মেক সেন্স। তুমি আগে বুঝো, স্টার্ট করবা, ওকে ফাইন, যেটা সেন্স মেক করে। মানে কি? মানে হলো ভাইয়া আমরা যখন শুরু করি, আমরা যখন যেমন এইচএস 27 ব্যাচ অতি উৎসাহী ব্যাচ, শুরুতে করে কি একটা রুটিন বানাই, অনেকে বানেও না, করে কি একসাথে 10টা সাবজেক্ট দিয়ে রাখে যে ভাই 10টাই পড়বো। দেখা যায় কি প্রথম দিন বসলো, 2টা পড়লো, টায়ার্ড, চ্যাটিং, শেষ। এভাবে হবে না। তুমি 27 ব্যাচ, তুমি একদম ফ্রেশ ভাইয়া। তোমার এখন থেকে আজকে যদি পড়তে বসো, আজকে থেকে বা এই ভিডিও যেদিন দেখতে আসো তখন থেকে যদি পড়তে বসো, তখন থেকে তোমাকে কন্টিনিউয়াসলি ডিসিপ্লিন হইতে হবে। এমন কখনো করা যাবে না। তুমি তোমার প্রিভিয়াস ব্যাচ 26কে জিজ্ঞেস করে দেখো, ভাই বলবা ভাই আপনার সবচেয়ে বড় ভুলটা কি? ওই বলবে কি জানো ভাই, আমি ডিসিপ্লিন ছিলাম না, আমি অতি উৎসাহী হয়ে একদিন পড়তাম 5টা সাবজেক্ট, একদিন পড়তাম একটা সাবজেক্ট, আমার কোনো ডিসিপ্লিন ছিল না, আমি যা ইচ্ছা তাই করতাম, তা আজকে বড় একটা মারা খাইতেছি। এটা তোমার হওয়া যাবে না। অ্যাজ আ ব্রাদার আই ওয়ান্ট টু লাইক সাজেস্ট ইউ ভাই, আগে বুঝো তোর ক্যালিবার কি। প্রতিটা মানুষের ক্যালিবার আলাদা। অনেকে একটা চ্যাপ্টার পড়তে 10 ঘন্টা লাগে, শেষ করতে লাগে, অনেকে চ্যাপ্টার শেষ করতে 1 ঘন্টা লাগে, অনেকে 30 মিনিটস লাগে। সো তুমি এতদিন ধরে, এটার মিনিং এটা না যে তুমি পিছিয়ে আসো, পিছিয়ে তুমি একদমই নাই। মাথায় রাখবা তোমার 9-10-এর আগে যা ছিল বাদ, ইন্টারমিডিয়েট নিউ লাইফ, মোটিভেশন থাকবে একদম হাই। আমি এটা বিলিভ করি, স্বপ্ন থাকবে আকাশে আর পা থাকবে মাটিতে। একদম খুবই ফ্রাঙ্কলি আমি বিলিভ করি কথাটাকে, ঠিক আছে? সো তুমি বুঝো তোমার কি, তোমার ক্যালিবারটা কি। সো কেমনে বুঝবা? প্রথম কাজ, তুমি ক্যালিবারটাকে বোঝার জন্য তুমি পড়াশোনা করে আসলা। সো প্রথম কাজ, তুমি জানো না যে তুমি কতটুকু পারো, কতটুকু পারবে, একটা আইডিয়া তোমার আছে। তুমি যদি মনে করো না একটা চ্যাপ্টার শেষ করতে বা একদিনে তুমি আগে 3টা পড়তা চ্যাপ্টার, এখন তুমি মনে করো তুমি 4টা পড়বা, একটা বেশি দূরে না। আগে যদি তুমি 3টা সাবজেক্ট পড়তে পারতা একদিনে, এখন তুমি ধরবা 4টা, বিকজ এখন তুমি মোটিভেটেড, এখন তুমি নিউ, এখন তুমি এনার্জেটিক, এখন তুমি কনফিডেন্ট, তাই তুমি একটা বেশি ধরবা। ইট ডাজন্ট মিন 3টা পড়তে আমাকে এখন 10টা পড়বো, এমন না। সো আগে তুমি তোমার ক্যালিবারটাকে বুঝো, বোঝা হয়ে গেল। সেকেন্ডলি, একটা রুটিন বানাও। এটা কি বানাও? রুটিন বানাও ভাইয়ারা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা যারা এই আজকে ভিডিও করতেছি না, 1 বছর পরে গিয়ে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এসে বলবে ভাইয়া সিলেবাস কিছু শেষ হয় নাই, একটা রিভিশন প্রোগ্রাম নামান, একটা কামব্যাক কোর্স নামান, কারণ আমি কিছু পড়তে পারিনি। কাইন্ডলি আমার কোর্স সেল করার, কোর্স আনার কোনো দরকার নাই। তুমি আজকে যেটা কিনছো শুরুর থেকে, তুমি যদি আজকে থেকে ঠিক মতো পড়াশোনা করো, তোমার ওই দিনের ওই কোর্স আনান লাগবে না, মানে তোমার কিনা লাগবে না। দেখা যায় আমি তাও আনবো, কেন আনবো? বিকজ আজকের পরেও, এই ভিডিও দেখার পরেও একটা পোর্শনের মানুষ তোমরা পড়াশোনা করবা না, আমি সেটা অনেক ভালোভাবেই জানি। ইটস আ ফ্যাক্ট। কারণ তোমরা কথা শুনতে পছন্দ করো, কাজে লাগাইতে না। সো এই ভিডিও দেখে একজন যদি উপকৃত হয়, একজন যদি কাজ ঠিক মতো করো, এই ভিডিও সার্থক। কী করতে হবে ভাইয়া? রুটিন বানাও। এখন ভাইয়া রুটিন বানাবো, রুটিন কেমনে বানাবো? আমি বিলিভ করি 21 ডেজ চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ না, 21 ডেজ, 21 দিনের চ্যালেঞ্জ। সেকেন্ড স্টেপ কি ভাইয়া? 21 দিনের চ্যালেঞ্জ নিব। কি করব? ডেইলি 4টা। আমি বলি তোমার ক্যালিবার বাদ দাও, আমি যেটা বলছি শুনো। প্রথম 21 দিন, আজকে ভিডিও দেখার নেক্সট 21 দিন তুমি ডেইলি 4টা সাবজেক্ট পড়বা, যেখান থেকে 2টা থাকবে কি
তোমার গ্রুপ সাবজেক্ট অ্যাকাউন্টিং মাস্ট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স যা আছে, হ্যাঁ, ফোর্থ সাবজেক্ট সহ গ্রুপ সাবজেক্ট এবং ফোর্থ সাবজেক্ট এই দুটা মিলিয়ে দুটো সাবজেক্ট তুমি প্রতিদিন পড়বা। অর্থাৎ গ্রুপ সাবজেক্ট থেকে তুমি দুইটা পড়বা। কয়টা পড়বা? দুইটা। কয়টা? দুইটা। তাহলে চারটা মধ্যে দুটা গেল। ইংরেজি একটা, তারপর বাংলা, আইসিটি, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা যা আছে সব মিলে একটা। কি এটা গ্রুপ সাবজেক্ট, এটা ইংরেজি, এটা দুনিয়া, সব মিলে একটা। ব্যবসায় শিক্ষা, এই চারটা সাবজেক্ট তুমি একদিনে পড়ো, মানে ডেলি তোমার রুটিনের মধ্যে চারটা সাবজেক্ট না। এখন তুমি বলো ভাই আমি আগে অ্যাকাউন্টিং না ফাইন্যান্স, ভাই এটা আগে অ্যাকাউন্টিং রাখবো, নাকি ফাইন্যান্স রাখবো, নাকি মার্কেটিং রাখবো, নাকি ইকোনমিক্স রাখবো, ইটস আপ টু ইউ। তুমি এখন 9-10 বাচ্চা নাই ভাই, তুমি একটু বড় হইছো। সো তুমি চিন্তা করো তোমার গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে তার মধ্যে তুমি যেখানে দুইটা প্রতিদিন পড়বা। আমি সাজেস্ট করি দুটার মধ্যে একটা অ্যাকাউন্টিং হওয়া উচিত। ওকে, সো ডেলি তোমার রুটিনের মধ্যে এই চার ধরনের এই যে চারটা সাবজেক্ট তুমি অবশ্য 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 রাখবা। বুঝতে পারলা? সো তুমি যদি আমি একটা বছর এটা মেনটেন করো, তোমার এক বছর পরে আমি যে কোর্স নামাবো আবার কামব্যাক কোর্স, এটা তোমার করা লাগবে না। কিন্তু আমি জানি আমি নামাবো, কারণ তোমরা এই ভিডিও দেখার পরও একটা পোর্শন অফ পোলাপাইন এত এত লেজি হবা যে ওদিন এসে বলবো এক বছর পরে ভাইয়া কামব্যাক কোর্স নামান, পড়াশোনা কিছু হয়নি, আমি সেটা জানি। ওকে, সো চারটা সাবজেক্ট তুমি পড়বা, গেল। এখন ভাইয়ারা 21 দিন চ্যালেঞ্জ নিলাম। এটা কি 21 দিন? এই ভিডিও যেদিন দেখবা তার 21 দিন তুমি চারটা পড়বা। তুমি যদি 90% বা 80% সাকসেস হয়ে যাও, মোটামুটি কনফিডেন্ট হও যে না 21 দিন আমি মোটামুটি ইন অ্যাভারেজ চারটা সাবজেক্ট আলহামদুলিল্লাহ পড়তে পারছি, ওকে ফাইন, দেন আমরা নেক্সট 1 মান্থে চ্যালেঞ্জে যাব। নেক্সট 1 মান্থ এবার তুমি চারটাকে 5টায় কনভার্ট করবো। কয়টা? 5টায় কনভার্ট করবা। তো এর পরের মাসে আরও একটা রুটিন বানাবা যেখানে তুমি 5টা সাবজেক্ট রাখবা। যদি সাকসেস না হও এই পরের মাসে আবার সেটাকে সাকসেস করো। দিস ইজ দ্য ওয়ে, কনসিস্টেন্সি। কারা সাকসেস হয় এখানের মধ্যে? তুমি বল ভাই আমার সিজিপিএ, অনেকে আমাকে মেসেজ দেয় ভাই 9-10 সিজিপিএ এসএসসিতে 3.50 বরাবর হয়েছে, 3.64, আমি কি বা চান্স পাবো? আরে ভাই খুব সিম্পল, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে কী লাগে? এসএসসিতে 50 লাগে। এবার তোমার কোন বন্ধু জিপিএ 5 পাইছে? আমি কথা বলতেছি বিজনেস স্টাডিজের জন্য, কিন্তু নট সায়েন্স। ওকে, সো তোমার কোন বন্ধু A+ পাইছে, কোন বন্ধু 4.80 পাইছে, কোন বন্ধু গোল্ডেন পাইছে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এই 2 বছর তুমি যদি কনসিস্টেন্টলি পারফেক্টলি পড়ে যেতে পারো ভাই, চান্স তুমি পাবা, এসএসসিতে বোর্ডে র্যাঙ্ক তুমি করবা। এটা আহামরি রকেট সায়েন্স না, এটা কঠিন কিছুই না। তোমরা পারো না কারণ তোমরা কনসিস্টেন্ট না। এটা মিনিমাম ভাই 24টা ঘন্টা একটা দিনে আসছে, তুমি 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা পড়তে পারো না ভাই, আর তুমি টার্গেট রাখো ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা, পাবলিকে চান্স পাবা। আচ্ছা পাবলিকে বাদ দিলাম, লাইফে এই মুহূর্তে তোমার কাজ কি? টু বি অনেস্ট টু ইউর সেলফ, টু স্টাডি অ্যাট দ্য মোস্ট। হতে পারে তোমার সিচুয়েশন অনেক খারাপ, হতে পারে তুমি অনেক টাফ টাইম বার করতেছ, দুনিয়া এটাকে কাউন্ট করেই না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কী রেজাল্ট আনতে পারছো, তোমার আউটকাম কি, ওটাই ম্যাটার করে। এইচএসসি যদি ফেল করো, আচ্ছা এইচএসসি বাদ দাও, এসএসসি পরীক্ষা তুমি দেখো যেই বন্ধুটা A+ পাইছে ওরা এক ধরনের ট্রিট করে তোমার সোসাইটি, আর যে ফেল করছে একটা সোসাইটি এক ধরনের কী করে ট্রিট করে। কেন? কারণ সমাজ, তোমার সমাজ কিন্তু তোমাকে আউটকাম দিয়ে জাজ করে। সো একটা বছর, নেক্সট 1-2টা বছর তুমি একটা ইফোর্ট দিলে, 2 বছরের সময় তোমার কাছে নাই, ঠিকমতো ইফোর্ট দিলে 2 বছর হয় না, তো তোমার 2 বছর কখনো হয় না। সো বাকি যে সময়টা আছে এই যে 15 থেকে 20 মাস হয়তো তুমি পাবা, কারণ সব টাইম যে তুমি একদম 2 বছর পড়াশোনা করে একদম এমনটা হয় না। আমিও জানি ভাই, আমি স্টুডেন্ট ছিলাম, 2 বছর ধরে একদম হয় না এটা। সো একটা পোর্শন অফ টাইম তুমি টাইম পাবা, তুমি ঠিকমতো পড়াশোনা করো,
তোমার এসএসসিতে ভালো হবে, অ্যাডমিশনে ভালো হবে। সো কী বলছে, কথায় ব্যাক করি, 30 ডেজ আবার চ্যালেঞ্জ নিবা, একটা সাবজেক্ট বাড়াবা। যদি সাকসেস হয়ে যাও, এরপরে আর রুটিন করবা, নেক্সট মান্থে আরও একটা সাবজেক্ট বাড়াবা। এভাবে তুমি একদিনে ম্যাক্সিমাম 8টা সাবজেক্ট পড়ার প্ল্যান নিতে পারো। হ্যাঁ, ও ভাই দ্য ওয়ে, রিভিশন কিন্তু করতে ভুলো না ভাইয়া। পড়তে পড়তে একদম শুধু রুটিন পড়তাছি ভাইয়া, কাইন্ডলি রিভাইজ করো। যারা চান্স পায়, যারা ভালো করে এসিতে, যারা করে না, দুটার মধ্যে ডিফারেন্সটা হলো ভাইয়া, একটা প্রশ্ন ভাইয়ারা বলে, একটা ভাইয়া পড়লে হবে, ক্লাস করো করো করো, এটা পড়ো এটা পড়ো এটা পড়ো, হ্যাঁ আরে ম্যাথ করো 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 করো, চ্যাপ্টার এটা 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 হয় না তো ভাইয়া। রিভাইজ করে তুমি ভুলে যাও, তুমি ওই ভাইয়ার ক্লাস করতে করতে একদম আওলাই গেছো। তুমি যে রিভাইজ করতে হবে ভাই, তুমি যে 2 মাস আগে একটা পড়া পড়ে আসছো, ওটা যে এখন পড়তে হবে, ওটা না পড়লে তুমি ভুলে যাবা, ওটা তোমার সেন্সে নাই। তোমার ভাই সিলেবাস শেষ করতে হবে, দৌড়াতে হবে ভাই। আগে রিভাইজ। তুমি যদি আগের পড়া মনেই না রাখো, তোমার দরকারটা কি ভাই সিলেবাস শেষ করার? টেক টাইম, ভালো মতো শেষ করো। প্রথমবার সিলেবাস করতেছো, অনেক ভালো মতো করো, অনেক কনফিডেন্ট পাবা। ওকে, সো একদিন কয়টা পড়তে হবে আশা করি তুমি জেনে গেছো। ও ভাই দেবে, এত প্যারা নেওয়া লাগবে না। তুমি এসএসসি 27 ব্যাচ হও, আমাদের কোর্স আছে একাডেমিক অ্যাডমিশন। ভাইয়া আমাদের মধ্যে যখন আমি এসএসসি অ্যাডমিশন নেই, সো অনেক কোয়েশ্চেন থাকে, আচ্ছা আমরা তো অফলাইনে পড়বো নাকি অনলাইনে পড়বো, আচ্ছা অফলাইনে কি লাইভ ক্লাস হবে? আরে ভাই, আমি খুব সিম্পলি বিলিভ করি, টু বি অনেস্ট, হ্যাঁ আমি জানি না তোমাদের মাথায় আসলে এত হজ বলে কে ঢুকাই। খুব সিম্পল, আমার কথা হলো, আমি একটা চ্যাপ্টার ধরো ফাইন্যান্স ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার অর্থের সময়মূল্য, আমি এটা পড়বো, আমি শিখবো এই চ্যাপ্টার, ঠিক আছে? তো আমার লাগবে কি, আমার লাগবে একটা প্রপার ক্লাস, যেটা আমাকে এই অধ্যায়ে কত টাইপসের ম্যাথ হতে পারে, কত টাইপসের থিওরি হতে পারে, যত টাইপসের শর্ট ট্রিক হতে পারে আমাকে শেখাবে। আমাকে এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ভালো করতে হলে যত ডেপথ নলেজ আছে সব আমাকে একটা ক্লাসে পাইতে হবে, ঠিক আছে? এবার অ্যাডমিশন, এই ক্লাসটা যাতে করে আমার অ্যাডমিশনের ফাউন্ডেশন হিসেবে বেস্ট হয়, হ্যাঁ একদম ফাউন্ডেশন বেস্ট থাকে, BASE এই বেসটাকে স্ট্রং করে। তো আমরা চেষ্টা করি একাডেমিক অ্যাডমিশনের কোর্সটাতে তোমাদেরকে এই পুরা একাডেমিক লাইফে, টু বি অনেস্ট না, যে এই কোর্সটা ঠিক মানে আসলেই করে, হ্যাঁ ম্যাক্সিমাম পোলাবেন দেখা যায় এই কোর্স না, আসলে তোমরা কোনো কোর্সই করো না। কোর্স ডাজন্ট মিন ক্লাস। ক্লাসের প্রবলেম যদি হয় ভাইয়া বলবা ক্লাসে এটার সমস্যা, বুঝে দিব, শেষ, ইনস্ট্যান্ট সলভিং। তো ক্লাসগুলো এখানে তোমার অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, বাংলা, ইংরেজি সবার ক্লাস আছে, টেক ইট, পড়ো। এস লাইফে টিচারকে দৌড়ানোটা ম্যাটার না, তুমি কত বেশি নিজে টাইম দিতে পারো ওটাই ম্যাটার। সো নিজেকে টাইম দাও, সময় দাও, পড়াশোনা করো, ক্লাস করো, কোয়েশ্চেন থাকলে আমাদের করো, ঠিক আছে? সো সব আছে, টপিক বেস ক্লাস, টপিক কোনো ম্যাথ ক্লাস আছে, একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, রিভিশন ক্লাস, আগের বছরে অ্যাডমিশন ক্লাস, ইবুক সাজেশন, মেন বই, দাগানো বই, কী লাগবে সব আছে। 27 ব্যাচ, 26 ব্যাচ, এটা তোমার জন্য 26 ব্যাচ, এটা তোমাদের জন্য। তোমরা কিন্তু ভাই দেবে 26 ব্যাচ কিন্তু তোমার 25 ব্যাচে অ্যাডমিশনের সবগুলো ক্লাস পেইড, সবগুলো ক্লাস ফ্রিতে পেয়ে যাবে কোর্সে আফটার দ্য অ্যাডমিশন টেস্ট। সো এটাই। সো আশা করি তোমরা 26 এবং 27 ব্যাচ তোমরা বুঝে গেছো কতটা সাবজেক্ট পড়তে হবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে।